আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমার অত্যন্ত আদরের ও ভালোবাসার প্রিয় দিনী বোনেরা কেমন আছেন? আপনারা আশা করি মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈমানের সাথে আছেন। প্রিয় বোন, আপনি কি জানেন গোটা বছরের ৩৬৫টি দিনের মধ্যে এমন একটি দিন আছে যে দিনের মাত্র একটি রোজা আপনার জীবনের পেছনের একটি পুরো বছরের এবং সামনের একটি পুরো বছরের সমস্ত ছোট গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। মাত্র একটি দিন ক্ষুধা ও পিপাসা সহ্য করার বিনিময়ে আপনার আমলনামায় থেকে ২ বছরের গুনাহ মুছে ফেলা হবে। আমরা ঘরের সাধারণ গৃহিণীরা যারা সকাল থেকে রাত পর্যন্ত কেবল রান্না-বান্না, সন্তান আর সংসারের কাজেই ব্যস্ত থাকি, তারা কিভাবে এই দিনের সর্বোচ্চ বরকত লুপে নিতে পারি এবং একটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করব, যা নিয়ে প্রতি বছর আমাদের মনে চরম খটকা লাগে। প্রশ্নটি হলো, আমরা কি সৌদি আরবের আরাফাতের ময়দানের হাজিদের অবস্থানের দিন রোজা রাখব, নাকি আমাদের নিজ নিজ দেশে ৯ জিলহজ যেদিন পড়বে সেদিন রাখব? হানাফি ফিকহার অকাট্য দলিল, হাদিসের ব্যাখ্যা এবং আমাদের ইমাম আলেমের সিদ্ধান্তের আলোকে এই মাসালাটির এমন একটি সহজ ও সুন্দর সমাধান আজ দেব, যা শোনার পর আপনার মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব সব শেষ হয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। চলুন প্রথমে আমরা জানার চেষ্টা করি আরাফার রোজা আসলে কি এবং কেন এত গুরুত্ব। আরবি আরাফা শব্দের অর্থ পরিচিত লাভ করা বা জ্ঞান অর্জন করা। ঐতিহাসিকভাবে হযরত আদম আলাইহিস ওয়াসাল্লাম এবং হযরত হাওয়া আলাইহিস ওয়াসাল্লাম যখন জান্নাত থেকে দুনিয়াতে নেমে এসেছিলেন, তখন তারা দীর্ঘদিন একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিলেন। তারা আল্লাহর দরবারে তওবা করেছিলেন। অবশেষে জিলহজ মাসের এই ৯ম তারিখে মক্কার ঐতিহাসিক ময়দানে তারা একে অপরের সাথে মিলিত হন এবং চিনতে পারেন। এই চেনা সূত্র ধরেই ময়দানের নাম রাখা হয় আরাফাত এবং দিনটিকে বলা হয় ইয়ামুল আরাফা। কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ? কারণ হজের মূল কাজই হলো এই আরাফার ময়দানে অবস্থান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার ময়দানে অবস্থান করাই হলো আসল হজ। কোনো ব্যক্তি যদি হজের অন্য সব কাজ করেন কিন্তু ৯ জিলহজ দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই আরাফার ময়দানে সামান্য সময়ের জন্য উপস্থিত হতে না পারেন, তবে তার হজ আদায় হবে না। শুধু তাই নয়, এই আরাফার দিনটি হলো ইসলাম পরিপূর্ণতা পাওয়ার দিন। আমরা যে পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা পেয়েছি, তার ঘোষণা আল্লাহ তাআলা এই আরাফার দিনেই নাজিল করেছিলেন। আমরা যারা হজে যেতে পারিনি, যারা মক্কার পবিত্র আরাফার ময়দানে লাখো হাজির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লাব্বাইক বলে কান্নাকাটি করার সুযোগ পাইনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বঞ্চিত করতে চাননি। তিনি আমাদের জন্য ঘরে বসেই এই দিনের বরকত লাভ করার সুযোগ দিয়েছেন আরাফার রোজার মাধ্যমে। হাজিরা যখন আরাফার ময়দানে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আমরা তখন নিজেদের ঘরে বসে ক্ষুধা ও তৃষ্ণা বুকে চেপে আল্লাহর ভালোবাসার রোজা রাখছি। আমাদের এই রোজা হাজিদের সেই কান্নাকাটির সাথে একাগ্রতা প্রকাশ করে। প্রিয় বোনেরা, এবার আমরা জানবো আরাফার রোজা সেই অকল্পনীয় ও মহিমান্বিত ফজিলত সম্পর্কে। সহিহ মুসলিম শরীফে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি আল্লাহর দরবারে দৃঢ় আশা রাখি যে আরাফার দিনের রোজা তার পূর্ববর্তী ১ বছরের এবং পরবর্তী ১ বছরের গুনার কাফফারা বা মোচনকারী হবে। প্রথমে আসি বিগত ১ বছরের গুনার কাফফারা। এর অর্থ কি? মানুষ হিসেবে আমরা প্রতি মুহূর্তেই সগীরা বা ছোট গুনাহ করে ফেলি। আরাফার এই একটি রোজা আমাদের পেছনের ৩৬৫ দিনের সমস্ত ছোট গুনাহগুলোকে একদম ধুয়ে মুছে সাফ করে দিবে আর আগামী ১ বছরের গুনাহ মাফ। এটির ব্যাখ্যা কি? উলামায়ে কেরাম এর হাদিসের চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার উপর এত বেশি সন্তুষ্ট হন যে তিনি তাকে আগামী ১ বছরের বড় গুনাহের কাজ থেকে হেফাজত করবেন, অর্থাৎ আল্লাহ তার তাকওয়া মজবুত করে দেন। আরাফার দিনে শ্রেষ্ঠ একটি জিকির রয়েছে, যেটি অবশ্যই পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার আসি সেই প্রশ্নে যেটি আমাদের সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। সৌদি আরবের হজের দিন দেখে বাংলাদেশে রোজা রাখতে হবে নাকি বাংলাদেশের চাঁদের তারিখ অনুযায়ী রোজা রাখতে হবে? হানাফি ফিকহার প্রসিদ্ধ নীতি ও দলিলের আলোকে বিষয়টি একদম পানির মতো পরিষ্কার করে দিই। ইসলামী শরীয়তের একটি চিরন্তন ও সর্বসম্মত নিয়ম হলো, পৃথিবীর প্রতিটি অঞ্চলের রোজা ও ঈদ নির্ধারিত হয় সেই অঞ্চলের চাঁদ দেখার উপর ভিত্তি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ভঙ্গ করো বা ঈদ করো। চাঁদ ওঠার স্থান ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন হতে পারে, যাকে ফিকহার পরিভাষায় ইখতিলাফুত তুলু বলা হয়। হানাফি মাযহাবের সুপ্রসিদ্ধ ফতোয়ার কিতাবসমূহে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রতিটি দেশের মানুষকে তাদের নিজস্ব চাঁদ দেখার তারিখই অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল এভাবেই নির্দেশ দিয়েছেন।
মুসলমানদের জন্য তাদের নিজ দেশের চাঁদের তারিখেই ৯ জিলহজই হলো তাদের ইয়মে আরাফা। যদি আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে বাংলাদেশে ৮ই জিলহজ রোজা রাখেন, তবে আপনি আপনার নিজের ক্যালেন্ডার অনুযায়ী জিলহজের ৮ তারিখে রোজা রাখছেন। অথচ হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে ৯ জিলহজের রোজার কথা। তাই হানাফি মাযহাবের সমস্ত ফতোয়া এবং আমাদের উপমহাদেশের আলেমদের সিদ্ধান্ত হলো, বাংলাদেশে অবস্থানরত মা বোনদের জন্য বাংলাদেশে যেদিন ৯ জিলহজ পড়বে সেই দিনই রোজা রাখতে হবে এবং আপনি ইনশাআল্লাহ ২ বছরের গুনাহ মাফের সওয়াব পুরোপুরি লাভ করবেন। প্রিয় দিনী বোনেরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দিনী পথের সঙ্গী হন।